আসলে কি রিয়াল ছাড়ছেন দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো? হঠাৎ করে রিয়াল মাদ্রিদে অস্থিরতা। ট্রফিলেস একটা মৌসুম কাটানোর পর ফেভারিট হিসেবে লস ব্ল্যাঙ্কোস গিয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপে, কিন্তু সেখানেও প্রত্যাশা পূরণ করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। নতুন ভূমিকায় ক্লাবে ফিরে এসে কিছুটা ব্যাকফুটেই রয়েছেন জাভি অ্যালোনসো। দলের বাজে ফলাফলের সঙ্গেও ফুটবলারদের মাঝে সৃষ্টি হয়েছে অশান্তি। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়াসের রিয়াল ছাড়ার জোর গুঞ্জন। এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। ক্লাব বিশ্বকাপের পর নতুন চুক্তির ব্যাপারে শুরু হয় ভিনির সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের আলোচনা, আর সেখানেই বাধে যত বিপত্তি। নতুন চুক্তিতে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হতে চান ভিনি, কিন্তু তার প্রস্তাবে রাজি নয় মাদ্রিদ কর্তৃপক্ষ। নতুন চুক্তিতে ভিনি দাবি করে বসেছেন বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ অর্থ। দ্য অ্যাথলেটিকের খবর, নতুন চুক্তিতে সাইনিং বোনাসের সঙ্গে বছরে 30 মিলিয়ন ইউরো বেতন চান ব্রাজিলিয়ান তারকা। তবে রিয়াল কর্তৃপক্ষ তার এ দাবি মানতে নারাজ, আর এতেই অনেকে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করছেন। ভিনিকে দলে পেতে আগ্রহী ইপিএল এর বেশ কয়েকটি ক্লাব। বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও রাজি ম্যান সিটি, লিভারপুলের মতো ক্লাবগুলো। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় রিয়াল, সেটাই এখন দেখার বিষয়। শুধু ভিনি নয়, রিয়াল ছাড়ার পথে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। নতুন কোচের অধীনে খুব একটা ভালো সময় পার করছেন না 24 বছর বয়সী এই উইঙ্গার। সদ্য সমাপ্ত ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছেন মাত্র 3 ম্যাচ, যা দুটিতেই নেমেছিলেন বদলি হিসেবে। পিএসজির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে রদ্রিগো মাঠেই নামাননি জাভি অ্যালোনসো। সান্তিয়াগো বার্নাব্যুতে সময় ফুরিয়ে এসেছে ব্রাজিলিয়ান তারকার। তবে এই তারকা ফুটবলারকে দলে নিতে টাকার বস্তা নিয়ে বসে আছে দুই ইপিএল জায়ান্ট লিভারপুল ও চেলসি। ফ্লোরিয়ান ভির্টসকে দলে ফেরানোর পরও অলরেডরা আক্রমণ ভাগের শক্তি বাড়াতে মরিয়া। তাই ইপিএল চ্যাম্পিয়নরা রদ্রিগোকে দলে ফেরাতে চায়। ওদিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসিও আগ্রহ দেখিয়েছে রদ্রিগো দলে নিতে। অবশ্য রিয়াল কখনোই চাইবে না এক মৌসুমে দুই ফুটবলারকে ছেড়ে দিতে, তাই সিদ্ধান্তটা নিতে হবে ফ্লোরেন্তো পেরেসকেই।